ওনার ফোনটা অন্য এক লোকে ধরে বলতেছি ফোনে গুলি খেয়ে মারা গেছে। সবাই যদি ঘরে বসে থাকে তাহলে রাস্তায় থাকবো কি? আমার স্বামী দেশের জন্য জীবন দিতে, একটা শহীদ ফ্যামিলি হিসেবে তো আমরা যে মর্যাদা পাওয়ার কথা মর্যাদাটা আমরা এখনো পাইনি। আমাদের খোঁজখবরই কেউ নেয় না। দেশের জন্য আন্দোলনে গেছে 19 জুলাই সকালবেলা একবার উনি আন্দোলনে মিছিলে গেছিল, আজান দিছে, জুমার আজান দিছে, তখন আসছে, আইসে গোসল করে নামাজে গেছে, নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করে দোকান খুলছে, দোকান খুলে পরে আবার উনি গেছে, আমাদেরকে বইলা যায় না। তো যখন দুপুরবেলা আসছে আমি বললাম নামাজে যাবে না, বলে যাবো। আমি বলি এরকম দেশের অবস্থা ভালো না, তুমি কই যাও? সবাই যদি ঘরে বসে থাকে তাহলে রাস্তায় থাকবো কি? এই বলে উনি নামাজে গেছে, নামাজ থেকে এসে খাইয়ে উনি আর আমার কিছু বলে নাই, না বইলে আবার গেছে। তারপর আমি ফোন দিতেছি, ফোন ধরে না বুঝলো দেখে ফোন ধরে না উনি। পরে অন্য এক নাম্বার দিয়ে ফোন দিছি, বলে আমি মোহাম্মদপুর আছি। তা আমি বলছি তাড়াতাড়ি আইসা করো, আমি আসতেছি 10 মিনিটের ভিতরে আসতেছি। তো 10 মিনিট হয়ে গেছে, তখন আসে না। পরে আবার ফোন দিছি, ফোনটা অন্য এক লোকে উঠে বলতেছে সোনালা গুলি খেয়ে মারা গেছে। এই সর্বশেষ কথা। আমার তো কোনো, আমার একমাত্র উপার্জনকারী ব্যক্তি তো ছিল আমার স্বামী, উনি তো নাই। এখন আমার কষ্ট করে চলতেছে, আর কি করবো, আর কিছু করে নেই। বাকি জীবনটা আর কি ছেলে নিয়ে কাটাই দিতে হবে কষ্ট করে। আর দেশবাসীর কাছে আর কি প্রত্যাশা করবো? এ পর্যন্ত যখন দেশ, আমার স্বামী দেশের জন্য জীবন দিতে, একটা শহীদ ফ্যামিলি হিসেবে তো আমরা যে মর্যাদা পাওয়ার কথা মর্যাদাটা আমরা এখনো পাইনি। আমাদের খোঁজখবরই কেউ নেয় না। এই যে ঈদ গেছে ছোট বাচ্চা নিয়ে, এই আজকে কেউ খোঁজখবর নেই নাই। আমার নিজের কর্ম নিজে করে খাইতেছে। যে সরাসরি সরকার এই নির্মম হত্যাকাণ্ড করছে, তার আমরা বিচার চাই। ছেলে এখন ওর বাবার ছবি নিয়ে শুধু হাতে আর বাবা বাবা বলে ডাক্তার, এর যে কষ্ট আর কিছু না। ছেলেরা নিয়ে অনেক স্বপ্ন দেখতো, ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করবো, ছেলেটারে ভালো একটা স্কুলে লেখাপড়া করবো, ভালো চলবো, সব শেষ হয়ে গেছে।